মুম্বাইয়ের সরজমিনে একজন সো কল্ড মহারাজ যার নাম রামগিরি, তিনি রাসূলের শানে গুস্তাখানামূলক কথা বলেছেন। সঙ্গে সঙ্গে মুসলমান সহ আমার নন মুসলিমরাও 100টা গাড়ি, 10,000 গাড়ির ভিতরে 100টা আমার হিন্দু ভাইদের গাড়ি নিয়ে দিল্লি চলো অভিযান করে সেখানকার এসপিকে, পুলিশ অফিসারকে তারা সংবিধান উপহার দিয়েছে। ইমতিয়াজ জলিল বলে একজন মুসলিম লিডার, তার নেতৃত্বে লাখো মানুষ পথে নেমেছে। লোক বলে মুম্বাই আর দিল্লি কোনোদিন বন্ধ হয় না, কিন্তু সেই দিন বন্ধ হয়ে গিয়েছিল যেদিন রাসূলুল্লাহর শানে কেউ বিরোধিতা করেছে। সেই দিনে দেশের শান্তিপ্রিয় মানুষ, আশিকে রাসূল মুসলমান এবং আমার হিন্দু ভাইরা যারা আমার রাসূলকে ভালোবাসেন, মহাব্বত করেন, তারাও ময়দানে নেমে তাদের এই সো কল্ড ধর্মগুরুর মুখোশ খুলে দিয়েছেন। তারা বলেছেন, আমাকে জিজ্ঞেস করছেন মদিনা কেমন, এটা ভাষায় বলা যাবে না। আজও শহরে মদিনাতে কোন ড্রাইভার যদি যায়, সে গাড়ির হরেন মারে না। আল্লাহু আকবার, সে হরেন মারে না। তার কারণ আল্লাহ পাকের ওই আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়ে যায়। কোথায় রাসূলুল্লাহর রওজা আর কোথায় মদিনার সড়ক হাইওয়ে, কিন্তু সেখানেও কোনো ড্রাইভারের সাহস নেই যে তারা একটু হরেন মারবে, অপেক্ষা করবে, ইন্তজার করবে, তার সামনের পথচারী না পার হওয়া পর্যন্ত ওয়েট করবে, কিন্তু তারা হরেন দেবে না। কি শহর, আপনি ঢোকার সাথে সাথেই খোদা কি ইজ্জত কি কসম, আপনি দেখবেন পুরো শহরটার ভিতরে একটা জান্নাতি খুশবু বিরাজ করছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। मदीना क्या है, खुशबू बसी हुई है मोहम्मद के शहर में, रहमत बरस रही है मोहम्मद के शहर में। किस किस का तस्करा करूं, किसका नाम लूं, हर शय में दिलकशी है मोहम्मद के शहर में। जिस शांत देखता हूं बरसती है रहमतें, बख्शिश की क्या कमी है मोहम्मद के शहर में। 40 वक्त पढ़ के नमाजें खरीद लो, जन्नत भी बिक रही है मोहम्मद के शहर में। আমাদের মার্কেটে আপনার কাপড় জামা বিক্রি হচ্ছে, আর রাসূলুল্লাহর মার্কেটে জান্নাত বিক্রি হচ্ছে সাহেব। বিশ্বাস করুন, রাসূলের মসজিদ মসজিদুন নববীতে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে আপনি যখন বের হবেন না, তখন দ্য অ্যাঞ্জেল অফ প্যারাডাইস ইজ ওয়েটিং ফর ইউ। জান্নাতের একটা ফারিস্তা মসজিদুন নববীর গেটে দাঁড়িয়ে আছে। আপনি যে গেট দিয়ে বেরোবেন, 22 নম্বর কি 19 নম্বর, যে গেট দিয়ে বেরোবেন, সেইখানে আল্লাহর একটা রহমতের ফারিস্তা দাঁড়িয়ে আপনার হাতে দিয়ে বলবেন, এনাফ ইজ এনাফ, ইউ আর ভেরি লাকি বিকজ ইউ উইন দ্য প্যারাডাইস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি জান্নাতের মালিক হয়ে গিয়েছো, আমার আল্লাহ তোমার মুকদ্দারে তার দয়ার জান্নাত লিখে দিয়েছেন। এই হচ্ছে মদিনা শহর। মদিনা শহর যেখানে আমার নবীজি শুয়ে আছেন। जहाँ रोज़े पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ में कहाँ है, अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह, একটু জোরে পড়বো না আমরা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। মঞ্চ উপবিষ্ট এলাকার রেপুটেড পার্সোনালিটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে এই মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যে লোকটা ফর 5 টাইমস ইন এভরি সিঙ্গেল ডে হি কলস আউট ফর দ্য প্রেয়ার, যে লোকটা আমাদেরকে মসজিদের দিকে, আল্লাহর দিকে আহ্বান করে, কখনো ভুলে যায় না, 5 বার করে স্মরণ করায় আমাদেরকে, সেই মুয়াজ্জিন সাহেবকেও তাহে দিল সে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সেই সাথে আপনারা যারা এসেছেন, আমার চেয়ে বয়সে বাবাজি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজি, আল্লাহ যেন আপনাদের সকলের উপরে হয়ে যান রাজি। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আর কিছু চাওয়া পাওয়া আছে? আপনাদের তো কত মোবারক মানুষ, এই নিচে বসার মতো মানুষ, নিচে বসার মতো মানুষ আল্লাহ আপনাদের সামাজিক সোশ্যাল স্ট্যাটাস বিরাট দিয়েছে। কেউ ভিলিনিয়র, কেউ মিলিনিয়র, কারোর বিগেস্ট হাউস, কারোর বিউটিফুল কার, আপনাদের অনেক গাড়ি বাড়ি, টাকা পয়সা, অনেক কিছু আছে। আপনারা নিচে বসেছেন শুধুমাত্র কাকে রাজি করার জন্য? রাসূল আল্লাহকে রাজি করার জন্য। আর কার মোহাব্বতে এখানে বসেছেন? রাসূলুল্লাহর মোহাব্বতে বসেছেন। আল্লাহ যেন হুজুরের সাথে আপনাদের সম্পর্কটা যেন জুড়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন।
সেই সাথে আমার আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে, আমাদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দেখতে চাইছি কিছু ইয়ং স্টারদের, যুবক ভাইদেরকে দেখতে চাইছিলাম যে আমার কোড়া দক্ষিণ পাড়ার ইয়ং স্টাররা কোথায়, যুবক ছেলেরা যারা আমাদের সমাজের দ্য মেইন স্পিরিট অফ দিস উম্মাহ, এই উম্মাতের যারা মূল শক্তি, চালিকা শক্তি, তারা কোথায়? যুবকরা ভাবছে আর একটু বয়স হোক, আর একটু সময় কাটুক, তারপরে নয় সুফি সাফা হব, তারপরে নয় আমি একটু নামাজ কালাম করব, তারপরে নয় এই ধরনের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করব। কিন্তু যুবক ছেলে, তুমি কি ভুলে গিয়েছো শৈশব যাবে খেলায়, যৌবন কালটা যাচ্ছে তোমার সিনেমার মেলায়? কি নেবে তুমি যাবার বেলায়? তুমি এখান থেকে যখন চলে যাবে রবের চৌকাটে, তখন কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? মনে রাখবেন, যৌবন কালটা আমরা টাকা রোজগারের জন্য উপযুক্ত কাল বলে মনে করি। অবশ্যই কেরিয়ার যদি বিল্ড করতে চান, তাহলে আপনাকে ইয়ং এজেই, যৌবন কালেই আপনার কেরিয়ার গঠন করতে হবে। তাহলে বুড়ো বয়সে আপনি কিছু মুকাদ্দার চমকাতে পারবেন না, গাড়ি বাড়ি করতে পারবেন না, যদি যৌবনটা আপনি খেলা মেলায় নষ্ট করেন। দুনিয়া কামানোর শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবনকাল, আর আখিরাত কামানোরও শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবনকাল। বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো আমার যুবকদেরকে, তোমরা দুনিয়া কামাও যৌবনকালে, আর আখিরাতটাও কামিয়ে নাও এই যৌবনকালে। যাচ্ছি যাবো কোন, হচ্ছে হবে কোন। মনে রাখবে জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প, যাবে একদিন ঝরে, থাকবে স্মৃতি পড়ে। তবু কত আশা, বাঁধবো সুখের বাসা, সবাই হবে পর আর আপন হবে মাটির ঘর। উই আর অলওয়েজ ক্লোজিং টু আওয়ার ডেথ। প্রতিদিন আমি আর আপনি মৃত্যুর দিকে নিকটবর্তী হয়ে যাচ্ছি। নিকটবর্তী একটা করে দিন যাচ্ছে মানে আমার হায়াত কমে যাচ্ছে, আমার হায়াত বাড়ছে না, হায়াত কমে যাচ্ছে। তো সুতরাং আমাকে যা কিছু করতে হবে, বাকি যতটুকু হায়াত পড়ে আছে এর ভিতরেই আপনাকে আর আমাকে জীবন গড়ে নিতে হবে, এই দুনিয়ার জন্য আর ওই দুনিয়ার জন্য। আল্লাহ বড় সুযোগ করে দিয়েছে আমাদেরকে। আজকে আমরা এখান থেকে কিছু সাজেশন নিয়ে বাড়ি ফিরে যাব, যাতে করে আমরা জানবো হাউ টু লিড আওয়ার লাইফ, কেমন করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করব। আর বড় আনন্দের বিষয়, আজকে যে জলসাটা আপনারা দিয়েছেন, আল্লাহু আকবার কবীরা, এই জলসা দেওয়া যেন তেন লোকের নসিব হয় না। আপনার মন চাইলেই পার্টির একটা মিটিং দিয়ে দিতে পারবেন, মন চাইলেই একটা ফাংশন কায়েম করে দিতে পারবেন, একটা অর্কেস্ট্রারের অনুষ্ঠান আপনি কায়েম করে দিতে পারবেন, কিন্তু মন চাইলেই রাসূলুল্লাহর মাহফিল কায়েম করতে পারবেন না, যতক্ষণ না সিগন্যালটা উপর থেকে গ্রিন হয়। একবার জোরে বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে, আমার আল্লাহ যদি পছন্দ করে তবেই আল্লাহ তাদেরকে দিয়ে তার রাসূলুল্লাহর প্রোগ্রাম করিয়ে নেন। আপনি চাইলেই করতে পারবেন না। ও এরকম কেন? কত শত বছরের প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, কত বিরাট জাঁকজমক সহকারে 3 কিলোমিটার 4 কিলোমিটার আগে থেকে লাইটিংয়ের ফোয়ারা, সেখানে সেই সব প্রোগ্রাম বন্ধ হয়ে পড়ে আছে। কুড়ার মানুষ খুশনসিব, আল্লাহ যখন অসন্তুষ্ট কারোর উপরে হয়ে যায় না, তখন তার অক্সিজেন বন্ধ করে দেন না, অক্সিজেন বন্ধ করেন না। আল্লাহ যখন কারোর উপরে রেগে যান, তখন তার রুজি রুটি ছিনিয়ে নেন না। আল্লাহ যখন কারোর উপরে অসন্তুষ্ট হন, তখন তার বাচ্চাটাকে আল্লাহ কেড়ে নেন না, তার বিবিকে দুনিয়া থেকে ডেকে নেন না, তার হাজব্যান্ডকে দুনিয়া থেকে ডেকে নেন না। আল্লাহর এগুলো তরিকা নয়, আল্লাহ এই উসুলে কাজ করেন না। যদিও তিনি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ কাউকে অসন্তুষ্ট হলে অক্সিজেন বন্ধ করে দেন না, সূর্যের আলো তার বাড়িতে যাওয়া অফ করে দেন না, চাঁদের চাঁদনি তার ঘরের ছাদেতে পড়া আল্লাহ বন্ধ করেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কারোর উপরে অসন্তুষ্ট হয়ে যান, তখন তিনি তার নিজের জিকির আর তার রাসূলুল্লাহ জিকির থেকে তাদেরকে মাহরুম করে দেন। আপনারা খুশনসিব যে এখনো পর্যন্ত এত অপরাধের পরও আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিরিয়াস আমাদেরকে দিয়ে রাসূলুল্লাহ জিকির করিয়ে নিচ্ছে। কি গো, কথা ঠিক না ভুল? এটার জন্য বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন, পাশের লোক শুনলে খারাপ বলবে। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে এই জলসা থেকে কবুল করে নেয়। আল্লাহ যখন নারাজ হয়ে যায়, তখন আমার আল্লাহ আমাদেরকে কোনো রুজি রুটি বন্ধ করেন না, বরং নারাজ হয়ে গেলে তার দরবারে চৌকাটে সেজদা দেওয়া তিনি দিতে দেন না, সেজদা দিতে দেন না।
আর তার রসুল্লাহ জিকির, তার রসুলের উপরে চলা আমাদের জন্য নসিব করেন না। এই দুটো নিয়ামতকে তিনি কেড়ে নেন, নিয়ে বলেন যা, গো এন্ড এনজয় ইউর লাইফ, যাও তুমি মौज মস্তি করো, মौज মস্তি করতে থাকো, তুমি আল্লাহ পাবে না আর তোমার রসুলকে তুমি খুঁজে পাবে না। কদিনের দুনিয়া বা, এখন আল্লাহ যদি কারোর উপর থেকে তার রহমতের চাদরকে উঠিয়ে নেন, কি অবস্থা দাঁড়াবে। এখনো পর্যন্ত আল্লাহ আমাদের উপরে তার রহমতের চাদর তান করে রেখেছেন। আল্লাহ যে এখনো তার রসুলের প্রোগ্রাম করিয়ে নিচ্ছেন 2 টাকা 5 টাকা 4 টাকা চাঁদা দিয়ে, আল্লাহর বড় মেহেরবানি। তারপরেও আমরা যে এই যে ছেলেরা এত খাটাখাটনি করে এলাকায় ঘোরাঘুরি করে তারা চাঁদা কালেকশন করছে, কেউ দিচ্ছে চাঁদা আর কেউ দিচ্ছে বাঁধা। 50 টাকা চাঁদা দিয়ে বলছে আর কত দেব দাদা। তার মানে সে ভাবছে আমি 50 টাকা চাঁদা দিয়ে আমি কোড়া দক্ষিণ পাড়ার নবী দিবসের জলসাকে আমি উদ্ধার করে দিয়েছি। মনে রাখবেন, এই 50 টাকা চাঁদা দিয়ে রসুলুল্লাহ জলসাতে তুমি সামান্যতম ইহসান করতে পারোনি, বরং ইহসান তো সেই রসুলুল্লাহ তোমার উপরে করেছেন যে মাত্র 50 টাকার বিনিময়ে আমার রসুল তোমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন। নচেত আজকে 50 টাকা একটা ক্যাডবেরির বড় এই পাওয়া যায় না, প্যাকই পাওয়া যায় না, একটা ললিপপ পাওয়া যায় না, 50 টাকা একটা ভালো আইসক্রিম পাওয়া যায় না, আর 50 টাকার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। এটা কত বড় খুশনসিব। এখনো সময় আছে। কামান ম্যান, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। জীবনকে এইভাবে নষ্ট করবেন না। আসুন, এখনো সময় আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুযোগ দিচ্ছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে নেন। আজই ডু ইট রাইট নাও। এক্ষুনি শপথ নেন যে আজ এই জলসা থেকে ওঠার আগে আমি আমার রবকে আর কোনোদিন নারাজ করব না, আমি আমার রসুলুল্লাহর আদর্শের বাইরে কোনোদিন চলবো না। এই নিয়ত করে যখন উঠবেন আপনার লাইফ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান মনে রেখে দেন, আমরা যারা আজকে নবী দিবসের জলসায় এসেছি, বিশ্ব নবী জিকিরের মাহফিল, এই মাহফিল আমরা সবাই এসেছি, কিন্তু আমার প্রশ্ন এটা যে আজকে এই ধরনের প্রোগ্রাম দিয়ে কি লাভ? লোক তো বলে দেখেন এত টাকা খরচা করছিস, কি দরকার, কি দরকার? আমরা যারা ওলামায়ে দ্বীন ওয়াজ করি, যারা কমিটি জলসা দেয়, যারা শ্রোতা শুনতে আসে, বলে আমরা জলসার মাহফিলে যাই, ওই মাহফিলটা হচ্ছে শেখার মাহফিল। কি মাহফিল? কথা বলে না, শেখার মাহফিল। তো তারা তখন ঘুরিয়ে বলে এখানে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, বারাসাত ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি রয়েছে, শেখার এত বড় এদারা রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, সে সব ছেড়ে দিয়ে আর তুমি ওই জলসাতে পয়সা খরচা করছো, কি দরকার? মনে রাখবেন, স্যার উইলিয়াম মোর, স্যার স্ট্যানলি পোল তিনি বলেছেন, তিনি একটা চমৎকার কথা বলেছেন যে ইফ ইউ টিচ ইউর সন 3 ইয়ার্স and don't teach him the 4th hour, definitely you will get a 5th hour. যদি তুমি তোমার বাচ্চাকে, আমার সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার সমস্ত অডিয়েন্সকে আমি বলছি একটু ভালো করে খেয়াল করুন, এই ধরনের প্রোগ্রামে কি দরকার, ধর্মীয় শিক্ষার কি দরকার আছে? আজকে আমরা যারা এখানে এসেছি হিন্দু মুসলিম নির্বিশেষে, ধর্মীয় শিক্ষার গুরুত্ব কোন জায়গায়? আজকের দিনে যেখানে বড় বড় স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ভার্সিটি রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ রয়েছে, সেখানে এই ধরনের জলসা দেওয়ার কি দরকার আছে? আমি যদি আমার কথা বলি, আমার নবী পাকের কথা বলি, আপনি কিছুক্ষণের জন্য ওটাকে সাইড করে দেবেন, যুক্তি দিয়ে কেটে দেবেন। কিন্তু আমি যার কথা বলবো তিনি সারা পৃথিবীর অন্যতম একজন দার্শনিক, যাকে সব ধর্মের মানুষ রেসপেক্ট করেন, সম্মান করেন। তার নাম হলো ইংরেজ দার্শনিক স্যার স্ট্যানলি পোল। তিনি বলেছেন ইফ ইউ টিচ ইউর সন 3 ইয়ার্স, যদি তুমি তোমার বাচ্চাকে 3টে আর শেখাও, আর 4 নম্বর আরটা যদি শেখাতে ভুলে যাও, তাহলে ছেলে বড় হবে 3টে আর শিখে 5 নম্বর আর তোমাকে ফেরত দেবে। 3টে আর কি জিনিস? তিনি বলছেন যে কোনো জাতির, যে কোনো ধর্মের মানুষ তার বাচ্চাকে যদি 3টে আর শেখায়, হোয়াট মিন বাই দ্য 3 ইয়ার্স? একটা হচ্ছে রিডিং, একটা হচ্ছে রাইটিং, আর একটা হচ্ছে অ্যারিথমেটিক, লেখা পড়া অঙ্ক। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে তুমি তোমার বাচ্চাকে শেখালে, আর 4 নম্বর আরটা তুমি শেখাতে ভুলে গেলে। 4 নম্বর আর মানে হচ্ছে রিলিজিয়ান, ধর্মের জ্ঞান শেখাতে ভুলে গেলে।
তুমি হিন্দু ধর্মের মানুষ, তোমার বাচ্চাকে তোমার ধর্মীয় জ্ঞান দিতে তুমি ভুলে গেলে। তুমি মুসলমান, ইসলামের জ্ঞান দিতে তোমার বাচ্চাকে তুমি ভুলে গেলে। অর্থাৎ ধর্মীয় শিক্ষা দিতে যদি তোমাদের বাচ্চাকে ভুলে যাও, তাহলে ডেফিনেটলি ইউ উইল গেট আ ফিফথ আর। তোমার ছেলে বড় হয়ে ওই 3টে আর শিখে ডক্টর হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সায়েন্টিস্ট হবে, অ্যাস্ট্রোনট তৈরি হবে। কিন্তু বিশ্বাস করো, সে 5 নম্বর আর ফেরত দেবে। 5 নম্বর আরটা কি? 5 নম্বর আর অন্য কিছু নয়, সে বড় হয়ে তোমাকে রাস্কেলিটি অর্থাৎ অসভ্য আর বর্বর হয়ে সে বড় হবে, ধর্মের জ্ঞান না থাকার কারণে। আপনি দেখেননি এখানে বহু ডাক্তার আছেন, তাদেরকে রেসপেক্ট জানিয়েই আমি বলছি, প্রত্যেক সমাজে কিছু খারাপ লোক থাকে। আপনি দেখবেন পেশেন্ট মারা গিয়েছে, আইসিইউ ভেতরে ভর্তি, পেশেন্ট মারা গিয়েছে, 24 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু বিশ্বাস করুন পেশেন্ট পার্টিকে কি বলা হচ্ছে? বলছে তোমার পেশেন্ট এখনো বেঁচে আছে, তুমি শুধু পয়সা দিয়ে যাও। কৃত্রিম উপায়ে তার হার্টবিট চালু করেছে, কম্পিউটারাইজড, কম্পিউটারের মাধ্যমে তার হার্টবিটকে চালু করেছে, কোনো এক ভিতর থেকে প্রেসার দিচ্ছে, ফলে তার বুকটা উপরে আপ অ্যান্ড ডাউন করছে। এটা দেখে বাড়ির লোকজন মনে করছে এখনো আমার বাবা কি, আমার মা কি, আমার ভাই এখনো বেঁচে আছে। আপনি বলুন ওই 3টে আর শিখে এইরকম দুর্নীতিগ্রস্ত ডক্টরের কি লাভ আছে সমাজে? আপনি দেখেছেন 3টে আর শিখে রাস্তায় দেখবেন পুলিশ অফিসার হয়েছে, আইপিএস অফিসার হয়েছে, বড় ক্যাডার তৈরি হয়েছে, সচিব হয়েছে, সেক্রেটারি হয়েছে। কিন্তু রাত্রেবেলা যখন সাজির হাট থেকে সবজির গাড়ি যায়, ওই সময়তে কি করে, লরিওয়ালার কাছ থেকে হাত বেরিয়ে 50 টাকা পকেটে পড়ে। কি ও কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, টাকা যে দেবে তার গাড়ি যাবে। এই রকম অফিসার হয়ে কি লাভ? রাত্রেবেলা উনি সবজির গাড়ি থেকে টাকা নিচ্ছে আর মনে করছে আমি বিশাল লাভবান হয়ে গেলাম, আর সকালবেলা সেই পুলিশ অফিসারই মার্কেট থেকে বেশি দামে সবজি কিনছে। এখন সবজিওয়ালা ঘর থেকে টাকা দেবে? তাহলে আলটিমেট কি দাঁড়ালো? তাহলে 3টে আর যারা শিখে, শুধুমাত্র 3টে আর শিখেছে। আমি বলছি না ছেলেদের ডক্টর বানাবেন না, বলছি না ছেলেদের ইঞ্জিনিয়ার মাস্টার্স করাবেন না, গ্রাজুয়েটস করাবেন না, এ কথা আমি বলছি না। আমার বলার উদ্দেশ্য ছেলেদেরকে মাস্টার্স বানান, যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, ছেলেদের বিজ্ঞানী বানান, ছেলেদের বড় রসায়নবিদ বানান, ঐতিহাসিক বানান, কিন্তু সাথে সাথে 4 নম্বর আর রিলিজিয়ানের জ্ঞান আপনার বাচ্চার ভিতরে দিন। হোয়াট এভার ইয়োর রিলিজিয়ান, আপনার ধর্ম যে ধর্মই হোক না কেন, কারণ কোনো ধর্ম মৌলিকভাবে খারাপ কথা বলে না। প্রত্যেকটা ধর্ম মানুষকে শেখায় হিংসা বন্ধ করতে হবে, দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। তো সুতরাং আজকে বিশ্বনবী দিবস উপলক্ষে আপনারা যে আয়োজন করেছেন, এখানেই আপনাদের সার্থকতারা স্কুলগুলোতে, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে 3টে আর শেখানো হচ্ছে। রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, জিও পলিটিক্স সব কিছু স্কুলগুলো, কলেজগুলোতে শেখানো হচ্ছে। কিন্তু আপনারা দক্ষিণ পাড়ায় প্রতি বছর একটা করে দিন আপনারা সিলেকশন রেখেছেন 4 নম্বর আর শেখানোর জন্য। এই 4 নম্বর আর ধর্মীয় জ্ঞান দেবার জন্য। মনে রাখবেন আপনারা বড় খুশনসিব। তাই তো আমি দেখেছি বড় বড় অফিসার, আপনি দেখবেন সরকারি বিডিও অফিসগুলোতে, এসডিও অফিসে আপনি চলে যান, গিয়ে দেখবেন জি এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নড়ে না যতক্ষণ না পর্যন্ত টেবিলের নিচে দিয়ে 1 লাখ টাকা গলে না। কিন্তু আমাদের এই মসজিদের মুসল্লি যিনি নামাজ পড়তে যান প্রতিদিন, কোনো স্কুলে ধাপ মারায়নি, কলেজে ধাপ মারায়নি, রাস্তায় কুড়িয়ে পেয়েছে 100টা টাকা, মালিককে খুঁজে বেড়াচ্ছে। ইমাম সাহেবকে এসে বলছে হুজুর এই টাকাটা কার, একটু নামাজের পরে ঘোষণা করে দেবেন তো। কিসের কারণে? এই যে 4th আর 4 নম্বর জ্ঞান। আজকের যে জলসা, নেভার আন্ডার এস্টিমেট দিস টাইপ অফ প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো আপনাকে মানুষের মতো মানুষ বানাবে। মানুষের চামড়া শুধু গায়ে থাকলে মানুষ হওয়া যায় না। বিশ্বাস করুন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোন আদম সন্তানকে সম্মানিত করেছেন? যারা সত্যিকার মানুষ হতে পেরেছেন। ইনসানিয়াতের তাজ কাদের মাথার উপরে রেখেছেন। আজকে এই জলসাগুলো মানুষকে মানুষ করার প্রোগ্রাম। পশুর পেট থেকে যে পশু হয়, জন্মায়, তাকে পশুই বলা হয়, কিন্তু মানুষের পেট থেকে যে জন্মায় তাকে মানুষ বলা হয় না, তাকে মানুষ করতে হয়।
আজকের এই জলসাগুলো সেই মানুষ করার জলসা। আর মনে রাখবেন, আজকের এই জলসাটা শুধুমাত্র একটা সাধারণ ধর্মীয় জলসা নয়, বরং এমন একজন লিডারের জলসা। ও তো আব্দুল্লাহ কা দুর্রে ইয়তীম, আমনা কা লাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার और बिलाल का गमखार। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমাদের খুশনসিব, আল্লাহ সেই রসুলুল্লাহর জিকিরে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আপনারা দেখেছেন মুম্বাই সরজমিনে কি ঘটনা ঘটেছে। মুম্বাই সরজমিনে কদিন আগে 1 লক্ষের উপর মানুষ, 10,000-এর উপরে বেশি কার নিয়ে, গাড়ি নিয়ে চলো মুম্বাই, চলো মুম্বাই, মুম্বাই শহরের দিকে যাত্রা করেছে। তার কারণ মহারাষ্ট্রের একজন সো কল্ড ধর্মগুরু, আমি এই সমস্ত মানুষগুলোকে ধর্মগুরু বলে মনেই করি না, কথা বুঝতে পেরেছেন? যে ধর্মগুরু নিজের ধর্ম সম্পর্কে অকিবহল নয়, যার কাজই হচ্ছে অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করা, এ কোন সা ধর্মগুরু, কোন সা আইডিওলজি, কোন সা রিসার্চ স্কলার? আপনি বিশ্বাস করুন, সে হতে পারে ইসলাম ধর্মের ভিতর থেকে, হতে পারে আমার হিন্দু ভাইদের ধর্মের ভিতর থেকে কেউ। আপনি যদি একজন ধর্মগুরু হন, তাহলে আপনার উচিত অন্য ধর্মকে শ্রদ্ধার নজরে তাকানো। কারণ কোরআন বলছে তোমরা কোন ধর্মকে গালিগালাজ করবে না, কোন ধর্মের দেব দেবতা খোদা উপাস্য নিয়ে উপহাস করবে না। যদি তোমরা করো তাহলে তারা তোমাদের খোদা অর্থাৎ আমি আল্লাহ, আমাকেই গালিগালাজ করবে। প্রকারান্তরে তুমি নিজেই তোমার রবকে তাদের কাছ থেকে গালিগালাজ খাওয়ালে। কথা বুঝতে পারছেন না? এটা আমার ইসলামের আদর্শ। সেজন্য কোন যদি মুসলিম লিডারকে দেখেন সে নন মুসলিম হিন্দু ধর্মের তাদের ধর্মগুরুদের বিরুদ্ধে, তাদের দেবদেবীতাদের বিরুদ্ধে গালিগালাজ করছে, বুঝবেন এই ইসলামের পথে নেই, ইসলামের পথে নেই, ইসলামের আদর্শ থেকে বিচ্যুত ঘটেছে। রামগিরি বলে একজন মহারাজ, সো কল্ড মহারাজ, সেই মহারাজ ঘোষণা করেছে কদিন আগে, নামুসে রিসালাত, আমার হুজুরের শানে গুস্তাখানামূলক কথা বলেছেন। বিশ্বনবী সরকারে দো আলম সম্পর্কে তিনি বিরূপ মন্তব্য করেছেন এবং নিন্দাজনক মন্তব্য করেছেন। আপনারা দেখেছেন সারা মহারাষ্ট্র থেকে গাড়ি নিয়ে লোক যাত্রা করছে মুম্বাই সিটির দিকে। কেন? যে এটা একটা সেকুলার কান্ট্রিতে একটা ধুম মাচিয়ে দিয়েছে। এখানে সমস্ত ধর্মমতের মানুষ তারা নিজের ধর্মাচরণ স্বাধীনভাবে পালন করতে পারবে, কেউ কারুকে বাধা দিতে পারবে না, কেউ কারোর দেবদেবিতা, কারোর খোদা আল্লাহ নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না। এটাই ভারতবর্ষের ঐতিহ্য। আর এতদিন তাই হয়েছে। আমরা দেখেছি মন্দিরও যে পাড়ায়, মসজিদও সে পাড়ায়। মসজিদ থেকে প্রতিদিন 5 বার করে আযান দেওয়া হয়েছে। মন্দির থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় শঙ্খধ্বনি আমাদের কানে ভেসে এসেছে, কোনো রকম সমস্যা হয়নি। সমস্যা সেই দিন থেকে তৈরি হয়েছে যেদিন মন্দির আর মসজিদের মাঝখানে একজন চায়ের দোকান লাগিয়েছে। কথা বুঝতে পারছেন না? চায়ের দোকান লাগিয়েছে, সেই দিন থেকে আমাদের ভিতরে আড়াআড়ি আর ছাড়াছাড়ি ভাব তৈরি হয়ে গিয়েছে। আমি হাতে ধরে বলবো, আমার সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অডিয়েন্সকে, আপনারা ভারতবর্ষের ঐতিহ্যের দিকে তাকান। ভারতবর্ষ হিন্দু ভাইদের রক্তে লাল হয়েছে, মুসলমানদের লাশ দিল্লির রাজপথে ইংরেজরা টুকরো টুকরো করে গাছেতে টাঙিয়ে দিয়েছিল। তার বিনিময়ে আমরা আজাদি পেয়েছি। আর আজকে একটা মানুষের জন্য, কিছু লোকের ক্ষমতা পাওয়ার জন্য আমরা হিন্দু মুসলিম লড়াই করব না। এটা আপনার ধর্মেরও আদর্শ নয়, এটা আমার ইসলাম মোহাম্মদে আরবিরও আদর্শ নয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলুল্লাহরও আদর্শ নয়, রসুলের আদর্শ নয়। হুজুরের সামনে দিয়ে একটা লাশ আসছিল, একজনের জানাজা আসছে। ওই সময়তে আমাদের এখান থেকে হয় না, আমার হিন্দু ভাইদের কেউ মারা গেলে গাড়ি করে নিয়ে যায়, চতুর্দিকে খই ফুল টুল পয়সা কড়ি ছড়াতে ছড়াতে যায়। আমি মুসলমান ছেলেদেরকে বলবো, কোনো লাশ দেখে হোক না সেটা নন মুসলিমের লাশ, কিন্তু তোমার রসুলের আদর্শ তুমি জানো। আজকে যে নবীর জলসায় বসে আছো, তুমি সেই লাশ দেখে জানো, তাদেরকে ডিস্টার্ব করো না, তাদেরকে ওভারকাম করে তুমি ব্যস্ততা দেখিও না। মনে রেখে দাও, এই লাশকে ইজ্জত করা এটা তোমার রসুলুল্লাহর আদর্শ। তুমি দাঁড়িয়ে যাও, এই যাত্রাটা পার হয়ে যাক, এই দলটা, এই মিছিলটা পার হয়ে যাক, তাদেরকে আসানির সাথে যেতে দাও। কারণ বিশ্বনবী সাহাবাদের সাথে বসেছিলেন, এমন সময়তে একটা জানাজা আসছে, একটা খাটিয়াতে লাশ আসছে।
আমার নবী পাক দেখার সাথে সাথে হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন। যখন লাশ পার হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বললেন, হুজুর আপনি এই লাশটা দেখে দাঁড়ালেন, অথচ এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা একটা ইহুদির লাশ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বললেন, ও সাহাবী, উনি ইহুদি হতে পারে, উনি কি কোনো মানুষ নয়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি কি কোনো মানুষ নয়? তিনি তো মানুষের নবী, তিনি তো মানুষের নবী। সুতরাং মানুষ হিসেবে তাকে সম্মান করুন, তাকে রেসপেক্ট করুন, তার যথাযোগ্য মর্যাদা দিন। এটা আপনার রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ। সেই রাসূল সম্পর্কে মুম্বাইয়ের সরজমিনে একজন সো কল্ড মহারাজ, যার নাম রামগিরি, তিনি রাসূলের শানে গুস্তাখানামূলক কথা বলেছেন। সঙ্গে সঙ্গে মুসলমান সহ আমার নন মুসলিমরাও 100টা গাড়ি, 10,000 গাড়ির ভিতরে 100টা আমার হিন্দু ভাইদের গাড়ি নিয়ে দিল্লি চলো অভিযান করে সেখানকার এসপিকে, পুলিশ অফিসারকে তারা সংবিধান উপহার দিয়েছে। ইমতিয়াজ জলিল বলে একজন মুসলিম লিডার, তার নেতৃত্বে লাখো মানুষ পথে নেমেছে। লোক বলে মুম্বাই আর দিল্লি কোনোদিন বন্ধ হয় না, কিন্তু সেই দিন বন্ধ হয়ে গিয়েছিল যেদিন রাসূলুল্লাহর শানে কেউ বিরোধিতা করেছে। সেই দিনে দেশের শান্তিপ্রিয় মানুষ, আশিকে রাসূল মুসলমান এবং আমার হিন্দু ভাইরা যারা আমার রাসূলকে ভালোবাসেন, মহাব্বত করেন, তারাও ময়দানে নেমে তাদের এই সো কল্ড ধর্মগুরুর মুখোশ খুলে দিয়েছেন। তারা বলেছেন যে এটা আমরা মানছি না, মানব না, আমরা তোমার এই কথায় বিশ্বাস করি না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী নয়, তিনি তো সারা জাহানের নবী। জোরে বলো। কদিন আগে এক হিন্দু ভাই তিনি কবিতা লিখছেন, তখন একজন মুসলমান গিয়ে বলছে, ও হিন্দু কবি, তুমি আমাদের নবীর শানে কবিতা কেন লেখো? তুমি তো একজন হিন্দু, তোমার তো তিনি নবী নন। ওই সময় তিনি ছিলেন কবি মানুষ, সঙ্গে সঙ্গে এর জবাবটাও কবিতার আকারে দিয়েছেন। তিনি বলেছিলেন, হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেহি, हो जाए इश्क किसी से कोई चारा तो नहीं, मोहम्मद पर सिर्फ मुसलमानों का इजारा तो नहीं। जोरे बोलूं ना सुभान अल्लाह। আমার সঙ্গে তোমাদের নবীর প্রেম হয়ে গিয়েছে, আর মুসলমানেরা কি ঠিকা নিয়েছে তারাই শুধু নবী দিবসের জলসা দেবে? তারা কি টেন্ডার নিয়েছে, ডিলারশিপ নিয়েছে যে তারাই শুধুমাত্র রাসূলুল্লাহর মিলাদ দেবে? আমি একজন হিন্দু হয়ে আমি রাসূলের নামে নাত লিখতে পারি না, প্রশংসা করতে পারি না? তার কারণ উনি শুধু তোমার নবী নয়, উনি তোমারও নবী, আমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলতে দেন, হ্যাঁ ও সরাপা উজালা हमारा नबी, है वो सरापा उजाला हमारा नबी। बोलें सुभान अल्लाह। है वो सरापा उजाला हमारा नबी, रहमत हक ताला हमारा नबी, जिसका कौनैन में कोई सानी नहीं, है वो झट से निराला हमारा नबी। आबे कौसर पिएंगे तो सिर्फ इसलिए हमको देगा प्याला हमारा नबी, फिक्रो निगाह बशर से कहीं, है वो बुलंद और बाला हमारा नबी, जिसकी निस्बत से हो जाएंगे पार हम, है वो सच्चा हवाला हमारा नबी। आमना का दुलारा हमारा नबी, सबके आंखों का तारा हमारा नबी, यतीमो यसीरू का फरियाद रस, बेकसू का सहारा हमारा नबी, जिनके जलवों से शम्स कमर है फजल, क्या हंसी है खूब तर हमारा नबी। रब का महबूब है, रब का प्यारा नबी, सबसे प्यारा नबी है हमारा नबी। आ गया जो हालिमा के आगोश में, आमना का दुलारा हमारा नबी। भूली भटकी हुई सारी मखलूक को किसने आके सवारा हमारा नबी। पत्थरों झट से कलमा है पढ़ना तुम्हें, जब करेगा इशारा हमारा नबी। वो करम ही करम, वो हरम ही अता, आशिकों का सहारा हमारा नबी। आप भी जन्नत में आराम फरमा है वो, क्या हंसी है नजारा हमारा नबी। अबू बकर हो, उमर हो, गनी हो, अली, सबका आका व मौला हमारा नबी। कोई नबी ना क़यामत तलक आएगा, कोई नबी ना क़यामत तलक आएगा, अब क़यामत तलक है हमारा नबी। अंबिया की कहानी खत्म हो गई, अंबिया की कहानी खत्म हो गई, आखिरी है शुमारा हमारा नबी। है लियाकत उनकी जागिर है सारा जहां, हर जहां के लिए है हमारा नबी। आयशा से रिवायत है कि कुरान पढ़ो, आयशा से रिवायत है कि कुरान पढ़ो, ये है सारे के सारा हमारा नबी। हर्फ अल्फाज से आयतें
आयतों से सुपारा हमारा नबी, आजा मोमिन देख कर जा हर सम फिजा में नबी नबी। कौन नबी? अलिफ से इंसान नबी, तासे कामिल बुरहान नबी, तासे ततहीर की जान नबी, सासे सकलैन की शान नबी, हरमत पे बात का रास नबी, हासे हक की तस्वीर नबी, खासे खत्मुर रसूल नबी, आले कशाकर नबी, पाई करे हुस्न जमाल नबी, रासे राबर है हाल नबी, सासे है जाहिद नबी, मेरा सीन से है साकिब नबी, सच्चा सुथरा काफी नबी, मेरा सीन से है शाफी नबी, सौ से सादिक जिक्र नबी, दो से दामिन जिक्र नबी, तो इससे तरफाइन में नूर नबी, सो इससे पुरनो ज़ुहूर नबी, रुतबे में रब के बाद नबी, रुतबे में रब के बाद नबी, आइंसैनुल हक नबी, गैं से है गनी भी नबी, फासे फद्दे रब्बी नबी, मेरा काव से किबला नबी नबी, काव से काबा नबी नबी, फिर लाम से पूछो फिक्र है नबी, लौला के बाद फिजा है नबी, नीम से मोहम्मद पाक नबी, नूर से नूर कुरान भी नबी, वाव से चेहरा व दुआ नबी, या से अदुल्ला साहब नबी, ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी। अरे तो जोरे वाला जावे ना सुभान अल्लाह। ईमान नबी, ईकान नबी, सुल्तान नबी, मेरी जान नबी, कुरान तेरे पारू में नबी, हर मोमिन के नारू में नबी, सारू में नबी, प्यारू में नबी, यारू में नबी, चारू में नबी, जोहरा का बाबा नबी नबी, हसनैन का नाना नबी नबी, काबे का झूमर नबी नबी, सलावत सलात में नबी नबी, हिजरत की रात में नबी नबी, सुन्नी जमात में नबी नबी, नबियों का प्यारा नबी नबी, मेरी आँख का तारा नबी नबी, तू दिन से बाहर जो कर ले तेरी मर्जी है, सिर्फ दिन के अंदर नबी नबी। আরো জোরে বলা যাবে না? এই নবী আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শুধু মুসলমানদের নবী, হার নবীর কাহানি খতম, কাহানি খতম। আখিরি है शुमारा हमारा नबी, কিয়ামত পর্যন্ত যার কাহানি চলবে তার নাম কি? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।